নমস্কার বন্ধুরা, বং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মেথি মালাই মটর। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এখানে আমি মেথিগুলো কচি ডগা ডগা পাতা সমেত বেছে নেব, ডাঁটাগুলো ফেলে দেব। শুধু পাতাগুলো এক এক করে বেছে নিলাম। এবারে সব একত্রে মিলিয়ে আমি কেটে নেব ছোট ছোট করে, খুব মিহি করে কুচো কুচো করে কেটে নেব। এবারে আমি মেথিগুলো ভালোভাবে ধুয়ে নেব। শাকগুলো কুচো কুচো করে কেটে নিচ্ছি। এর শুধু পাতাগুলোই নেব, ডাঁটি একদম নেব না। আমি ভালোভাবে সব ধুয়ে নিয়েছি শাকগুলো নিয়ে। আমি এখানে মটর নিয়েছি 1 কাপের মতো, আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছু টমেটো নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি, ঝালটা প্রয়োজন মতো। বেশি খেলে একটু বেশি দেবেন, না হলে খুব একটা বেশি এতে ঝাল খায় না। এবারে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি মেথি শাকটা হালকা ভেজে নেব। ওর সঙ্গে মটরগুলো দিয়ে আমি একসাথে ভেজে নেব। মেথি শাক ভাজতে ভাজতে জল বেরোবে, জলটা হালকা করে শুকনো করে নেব আমি ভেজে নিয়ে। সামান্য নুন দিলাম। আমার মেথি শাক ভাজা হয়ে গেছে। আমি এবারে আর একটা প্যান ফ্রাইতে আমি দেশি ঘি দিয়ে দিলাম, একটু সাদা তেল দিলাম। এই রান্নাটা পুরোটাই ঘি দিয়ে করে, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, তেল দিয়েও করতে পারেন। এখানে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটু সামান্য জিরে ফোড়ন দিলাম, কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ট্রান্সপারেন্ট করে ভেজে নেব। পেঁয়াজের ওপরে এবার আমি নুন দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনটা দানা দানা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে থেতো করে দিতে পারেন। কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আগে থাকতেই কুচিয়ে রাখা ছিল। টমেটোটা গ্রেট করে ঢেলে দিলাম। যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে, এক এক করে সব মশলাগুলো আমি এবারে দিয়ে কষিয়ে নেব। আমি সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে, ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি হলুদ দিলাম। এবার আমি কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দেব। কাজু বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবার আমি ওর উপর মেথি শাকটা ভাজাটা দিয়ে দিলাম। মেথি শাকটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা লো ফ্লেম থাকবে। লো ফ্লেমে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মেথি শাকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্সি ধোয়া জল আমি একটু দিয়ে দিলাম, সামান্য পরিমাণ চিনি দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আমি চাপা দিয়ে দেব। এবারে আমার মেথি শাকটা প্রায় হয়ে গেছে। আমি একটু কস্তুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম, 1 চামচ মতো কস্তুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম।
ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এখানে শাহি গরম মশলা ইউজ করেছি, আপনারা হোমমেড গরম মশলাও দিতে পারেন। কিছুটা ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিলাম, যদি ফ্রেশ ক্রিম না থাকে ঘরের তৈরি ক্রিম যদি থাকে সেটাও দিতে পারেন। এবারে আমি সব দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। ক্রিম দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, সামান্য একটুখানি রাখবো। এবারে আমি প্যান ফ্রাইতে ঘি একটু গরম করে নিয়ে সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে একটা কালার এনে নেব, নিয়ে ওটা আমি মেথির ওপর ঢেলে দেব। এটা কালারের জন্য, একটা দেখতে সুন্দর লাগে বলে দেয়া। সামান্য ক্রিম ওপর থেকে দিয়ে দিলাম। আজকে তৈরি আমার মেথি মালাই মটর। যদি আজকের রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।